শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি লক্ষ্মীপুর স্টেডিয়ামে পুনাক বাণিজ্য মেলায়। এখানে এসে দেখতে পাইলাম যে আমাদের একটা স্বাস্থ্যসেবী সংগঠন স্বাস্থ্য পরীক্ষা করছে এখানে নামমাত্র মূল্যে। তারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে তাদের এই স্বাস্থ্য পরীক্ষায় যাতে জনগণ যাতে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় সেই জন্য তারা স্বাস্থ্য পরীক্ষা করছে। অত্যন্ত এখানে উদ্বোধন করেছেন ডাক্তার আশরাফুর রহমান মামুন সাহেব। আমি এখন পরিচিত হব এই সংগঠনের নাম কি এবং পরিচয় সভাপতিকে। আমি এখন আসছি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম কাজী নাজমুল হোসেন অনিক। কি করে বলেন আপনার সংগঠনের নাম কি? আমাদের সংগঠনের নাম মুক্তমালা ফাউন্ডেশন। আমরা 2009 সাল থেকে লক্ষ্মীপুর শহরে কাজ করে যাচ্ছি, কখনো শীতবস্ত্র, কখনো ঈদ সামগ্রিক হতদরিদ্রদের জন্য আমরা প্রায় ব্লাড ক্যাম্পেইন করে থাকি। আমরা আজকে একটি ভিন্ন ধর্মীয় আয়োজন করেছি, সেটি হচ্ছে যে 10 টাকা স্বাস্থ্য পরীক্ষা। আসলে 10 টাকা তো কোনো বিষয় না, স্বাস্থ্য পরীক্ষাটি করতে গেলে প্রায় 100 থেকে 150 টাকা খরচ হয়। তবে আমরা চাচ্ছি যাতে সবাই করতে পারে আর বিশৃঙ্খলতা না হয়, সেই জন্য আমরা এই ক্যাম্পেইনটা চালু করেছি। পাশে আমাদের ঐতিহ্যবাহী পুনাক মেলা চলছে। আমাদের এখানে আছেন আমাদের সহসভাপতি জাহিদ ভাই, আমাদের সহযোগিতা আছে আমাদের সাংগঠনিক সম্পাদক শামীম ভাই, আরও আছে আমাদের সদস্য সামির, সদস্য জাহিদ ভাই, আমাদের সদস্য আরও আছেন আমাদের ইমন ভাই। তো আমরা আসলে মুক্তমালা ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছি হতদরিদ্রদের জন্য, মানুষের জন্য সামাজিক কাজ আমরা সবসময় এগিয়ে থাকতে চাই। এখনো আমরা একজনের প্রেশার মাপছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার নাম কি? আপনি এখানে আসছেন, এখন কি আপনি স্বাস্থ্য পরীক্ষা করতে চেষ্টা করতেছেন? আপনি কেমন লাগতেছে এখানে আসি? এখানে আসি ওপেন এরিয়া, আনন্দমেলা, এরকম একটা বাণিজ্য মেলা, খুব সৌন্দর্য। এই সৌন্দর্য তারা ফাউন্ডেশন, মুক্তমালা ফাউন্ডেশন তারা স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মেনটেন করে চলে যাচ্ছে, এমনকি সবাই সচেতনভাবে পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এইভাবে যেন চলতে থাকে আমাদের দেশ উন্নয়নের ধারা অব্যাহত থাকে। ধন্যবাদ। আমি মুক্তমালা ফাউন্ডেশনের যত স্বেচ্ছাসেবক তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই ইয়াংরাই জাতিকে নেতৃত্ব দিয়ে যেতে পারবে। এই ইয়াংরা সচেতন হলে জাতি সচেতন হবে। আগামী দিনেও আমি মনে করি তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে। আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম, আপনাদের শান্তি বর্ষিত হোক।